ফটোশপের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আমি ফটোশপের মাধ্যমে কীভাবে আপনারা যে কোনো জেপিজি কিংবা পিডিএফ ফাইলে এডিট করতে পারবেন। চলুন আপনাদের প্র্যাকটিক্যালে দেখাই। মনে করেন আপনাদের কাছে একটি জেপিজি ফাইল আছে যেখানে কিছু লেখা পরিবর্তন করতে হবে। পুরোনো জেপিজি ফাইল কিংবা পিডিএফ ফাইল আছে, আপনার সেখানে কিছু লেখা চেঞ্জ করতে হবে বা এডিট করতে হবে। সেটা কীভাবে করবেন, সেটা ফটোশপের মাধ্যমে কীভাবে করবেন সেটা আমি আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। মনোযোগ সহকারে দেখতে থাকেন, শিখে রাখবেন, কাজে দেবে। তার জন্য আমি আমার কাঙ্ক্ষিত ফাইলটা ওপেন করে নেব। আমার ডেস্কটপে আছে কাঙ্ক্ষিত ফাইলটা, যেখানে আমার যে ফাইল আছে সেটা আমি টেনে নিয়ে যায় আমার ফটোশপের মাধ্যমে ছেড়ে দিলাম। দেখেন আমার কাঙ্ক্ষিত ফাইলটা ওপেন হয়ে গেছে। আমি একটু জুম করে দেখাই আপনাদের। দেখেন এখানে আমার মূল বিষয় হচ্ছে এখানে আমার ভাড়া অ্যামাউন্টগুলো চেঞ্জ করতে হবে। আমি এখন এটা ফটোশপের মাধ্যমে কীভাবে চেঞ্জ করবো সেটা আপনাদের দেখাবো। তার জন্য সর্বপ্রথম আপনাদের লক, এই যে আমার যে ফাইলটা নিয়েছে এখানে লেয়ার অপশন দেখেন লক লেগে আছে, লকটাকে খুলে নেবেন। তো লক খোলার জন্য কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে এই লকের উপর ডাবল ক্লিক করে লকটা খুলে যাবে। এখন দেখেন খুলে গেছে। এখন এই লেখাটা আমার তো প্রয়োজন নেই, মাসিক ভাড়া 1000 টাকা, এই লেখাটা আমার তো কোনো প্রয়োজন নেই। এখানে হবে 2000 টাকা। সেটা আমরা কীভাবে করবো? তার জন্য সিলেকশন টুল নেবেন, সিলেকশন টুলের মাধ্যমে এটা সিলেক্ট করবেন, পুরোটাই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল নেওয়ার পর অল্ট বাটন চেপে ধরে এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করবে। দেখেন ক্লিক করার সাথে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা চলে এসেছে। তার মানে কী বোঝালাম, আমি ব্রাশ টুলের মাধ্যমে অল বাটন চেপে ধরে যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করলে একটা ওখানকার যে কালারটা থাকবে ওই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। এখন আমি কিবোর্ড থেকে অল চেপে ব্যাক স্পেস ক্লিক দেবো। দেখেন আমার আগে পুরোনো যে লেখা ছিল লেখাটা সরে গেছে। মনে রাখবেন অল চেপে ধরে ব্যাক স্পেস। এখন আমার লেখা চলে গেছে, আমি এটা এখন ডিসিলেক্ট করে দেবো, কন্ট্রোল ডি দিয়ে মাধ্যমে ডিসিলেক্ট করে দিলাম। তারপরে আমি আরবার এই নিচের এই লেখাটারও আমার প্রয়োজন না, এটাও আমি ঠিক পূর্বের মতো সিলেকশন করে অল বাটন চেপে ধরে ব্যাক স্পেস ক্লিক দিয়ে দেখেন সম্পূর্ণ একবার ক্লিয়ারলি মিশে যাচ্ছে। হ্যাঁ, আমি নিচেরটা অল বাটন চেপে ধরে ব্যাক স্পেস। আর মোটামুটি যে লেখাগুলো চেঞ্জ করতে হবে ওগুলো আমি মুছে ফেলেছি। এখন আমার দরকার হচ্ছে আমাকে লিখতে হবে। লেখার জন্য কি যে টাইপিং টুল আছে, এই টাইপিং টুলটা সিলেক্ট করবেন। তারপর আমার কাঙ্ক্ষিত জায়গা যেখানে লিখতে হবে ওখানে আমি ক্লিক করলাম। এটা দেখেন কার্সর চলে আসছে। এখন আমি যে লিখবো ওই লেখাটার একটা কালার দেওয়ার জন্য লাগবে। এই কালার দেওয়ার জন্য আমাকে এই যে এখানে কালার অপশন থেকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে নিই। দেখেন চলে এসছে। আমাদের একটু ফন্টটা চেঞ্জ করে দিতে হবে, তার জন্য আমি বাংলা ফন্ট লিখবো। তার জন্য আমরা সুতনি এমজি বাংলা ফন্ট এসিটি সুতনি এমজি চলে এসেছে। দেখেন এখন আমি যেটা দেখে ওকে দেখেন আমার বাংলা লেখা চলে এসছে। আমার এই লেখাটা একটু রিসাইজ করতে হবে, তার জন্য আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, শর্টকাটগুলো ভালোভাবে মনে থাকবেন, কন্ট্রোল টি কন্ট্রোল টি প্রেস করেছি যে আমার লেখাটা কিন্তু মোটা হয়ে আছে, বোল্ড। তার জন্য এই যে এখানে এই অপশনটা আমাকে তুলে দিতে হবে। দেখেন লেখাটা জীবন হয়ে গেছে। এখন আমাকে এই টুলে ক্লিক করে লেখাটা একটু নিচে নামিয়ে দিতে হবে এবং কন্ট্রোল টি আবার বন্ধ দেখা যাচ্ছে। এখন এটাকে রিসাইজ করার জন্য কন্ট্রোল টি, এই দেখেন এই সিলেক্ট থাকা অবস্থা লেয়ারে দেখেন আমি যে নতুন করে একটা লেখা লিখছি ওটার জন্য একটা আলাদাভাবে লেয়ার তৈরি হয়ে গেছে। এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, তাহলে দেখেন এখানে একটা ট্রান্সফর্ম বক্স চলে আসছে। এটার মাধ্যমে লেখা আমি রিসাইজ ছোটো বড়ো আমার যতটুকু প্রয়োজন করে নিতে পারবো। তার আপনার মন মতো
আস্তে আস্তে মিলিয়ে মিলিয়ে করবেন, বুঝছেন। আমি আরেকটু রিসার্চ করে নিই। ওকে, রিসার্চ করা শেষ। আমি একটু ব্যাগে দিই। হ্যাঁ, এখন আমি আবার টাইপিং টুল সিলেক্ট করে আমি এখন লেখা শুরু করবো। মাসিক ভাড়া আমার ছিল আগে 1000 টাকা, এখন 2000 টাকা হয়ে গেছে। আমি 2000 টাকা নেবো, 2000 টাকা। কথায় বাস হয়ে গেছে। দেখো, আবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, সরি মুভ টুল সিলেক্ট করবেন। মুভ টুল সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে আর একটু রিসাইজ করার দরকার আছে। একটু বড় বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমি আর একটু সুন্দরভাবে রিসাইজ করে নেবেন আপনারা। একবার রিসাইজ করে দিতে পারে, আর সাইজ করার প্রয়োজন নাই। হয়েছে, আমার এখানে ভাড়ার পরিমাণ লেখা শেষ। এখন আমাকে লিখতে হবে আমার জামানত। আমার জামানতের পরিমাণ লেখার জন্য আমি কি আবার পুনরায় নতুন করে টেক্সট বক্স নিয়ে আসবো? প্রয়োজন নাই, দরকার নাই। আমি আগে যে লেখাটা লিখছি এটা কপি করে এখানে এডিট করে দিলে হয়ে যাবে। তার জন্য আমাকে আবার টাইপিং টুল সিলেক্ট করতে হবে। সরি, মুভ টুল সিলেক্ট করার পর এই দেখেন, এই আমার এই টাইপিং যে লেখাটা লিখছি ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় মুভ টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরলে দেখেন এটা এখানে কপির অপশন আসতেছে। মাউসের কার্সারের পরে অল বাটন চাপলে কপির অপশন, অল বাটন চেপে ধরে এটা সুন্দর করে টান দিলে এটা কপি হয়ে যাবে। দেখ, কপি হয়ে গেছে। এখন আমি টাইপিং টুল সিলেক্ট করে আবার এই লেখার উপর ক্লিক দিলে এই লেয়ারটা দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখানে আমি সুন্দরভাবে চেঞ্জ করে দিতে পারবো। আমার যেমন যেটা ছিল 1 লাখ, এখন হয়ে গেছে 2 লাখ। 2 লক্ষ টাকা। কোথায়? 2 লক্ষ টাকা মাত্র। দেখবেন আমার চেঞ্জ ও। এখন এইভাবে টেক্সট ব্যবহার করে আপনারা যে কোনো ডকুমেন্টের লেখা চেঞ্জ করতে পারবেন। সেটা যে কোনো ডকুমেন্ট বা যে কোনো ডকুমেন্টের জেপিজি, পিডিএফ, এমনকি যে কোনো ছবির ওপর আপনারা এই টেক্সটটা অ্যাপ্লাই করতে যে কোনো লেখা লিখতে পারবেন, পুরোনো লেখাকে মুছে দিয়ে, বুঝছেন। এটা কিন্তু ফটোশপের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টেক্সট। এটা শিখে রাখলে একদিন আপনাদের কাজে আসবে, যদি কম্পিউটার ব্যবহার করে থাকেন। দেখ, এখানে এসে দেখা যাচ্ছে আমাদের এই ফন্ট কালারের সাথে আমার নতুন করে যে টাইপিং করছে কালারটা একটু কম মনে হচ্ছে। তার জন্য কালি বাড়াবেন কীভাবে? সিলেক্ট করে কন্ট্রোল টি, সরি সিলেকশন করে এখানে কালার, যে আরও গভীর কালারটা দিয়ে দেবেন, গভীর কালো যেটা ওইটা দিয়ে দেবেন। দেখেন মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। দেখেন আগেরটা থেকে একটু এইভাবে করে আপনারা কাজগুলো সম্পূর্ণভাবে করতে পারেন। আশা করতেছি ভিডিওটা সবাইকে ভালো লাগবে এবং অত্যন্ত একটি শিক্ষণীয় ভিডিও। ফটোশপের শিখে রাখলে একদিন অবশ্যই কাজে দেবেই। এরকম আরও গুরুত্বপূর্ণ ফটোশপের গুরুত্বপূর্ণ ভিডিও টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে ফটোশপের জন্য, তো আমি এক ভিডিওতে দেখানো সম্ভব না। ওগুলো আমি স্টেপ বাই স্টেপ ক্লাসের মাধ্যমে দেখাবো। তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি শিখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আমি শেখাবো, একদম গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।